আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই ম্যাথটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে ভোগো যে আসলে এটা কিভাবে করব, স্যার মিলাতে পারতেছি না, অনেক কথা। তো আজকে এই অঙ্কটা খুব ভালো করে দেখো। আশা করি তোমার আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। একটু ভালো করে পড়বা আগে। প্রশ্নটা বলতেছে একটি সংকেত প্রদানের জন্য সারিতে 4টি পতাকা প্রয়োজন। ওকে, একটি সংকেত প্রদানের জন্য সারিতে 4টি পতাকা প্রয়োজন হলে কয়টা পতাকা প্রয়োজন হবে স্যার? 4টা। খেয়াল করুন, একটা হচ্ছে হলুদ, দুইটা সবুজ, তিনটা হচ্ছে লাল। পতাকাগুলি সারিতে ব্যবহার করে কতটি সংকেত প্রদান করা যাবে? আমি একটু তোমাকে একদম শর্টকাট কথাটা বলি যে তোমার 4টা করে পতাকা বলতে হচ্ছে কি প্রয়োজন। কয়টা করে পতাকা প্রয়োজন? 4টা করে পতাকা প্রয়োজন। তোমার কাছে আছে কয়টা? একটা হলুদ আছে, দুইটা সবুজ আছে, তিনটা লাল আছে। এই পতাকাগুলো থেকে প্রত্যেকবার তোমাকে 4টা করে নেওয়া লাগবে। 4টা করে নিয়ে তোমাকে বলতেছে যে কতটি সংকেত প্রদান করা যাবে তা নির্ণয় করো। চলো শুরু করা যাক। তুমি একটু দেখো এখানে যে আমার হলুদ পতাকা কয়টা আছে? আমার হলুদ পতাকা আছে তোমার হচ্ছে কি একটি। তারপর একটু খেয়াল করো, তোমার সবুজ পতাকা আছে কয়টা? আমার কাছে সবুজ পতাকা আছে হচ্ছে কি স্যার হচ্ছে দুইটা। আমার হচ্ছে কি লাল পতাকা আছে কয়টা স্যার? লাল পতাকা আছে হচ্ছে কি আমার হচ্ছে কি তিনটি। আর তোমার একটু খেয়াল করো, তোমাকে বলছে যে 4টা পতাকা প্রয়োজন। হ্যাঁ, এই একটা শাড়িতে তুমি যদি সংকেত দিতে চাও তাহলে 4টা পতাকা প্রয়োজন। তার মানে তুমি যে বিন্যাসটা করবা এইখানে 4টা করে নিতে হবে। কয়টা করে নিতে হবে স্যার? 4টা করে পতাকা হতে হবে। একটু খেয়াল করো, প্রথমে আমি কয়েকটা শর্তের কথা বলে নিই। যে মনে করো যে এখানে হলুদ আছে কয়টা? একটা পতাকা না? তুমি তার সমপরিমাণ নিতে পারবা, এমনকি তার থেকে কম নিতে পারবা। যেমন এখানে আছে দুইটা, তুমি সর্বোচ্চ দুইটা নিতে পারবা, তার থেকে কম নিতে পারবা। এবং চাইলে এখান থেকে নিতেও মানে নেওয়া লাগবে না। তুমি মনে করো যে 4টা করে তোমার নেওয়া লাগবে, তুমি প্রথমে ধরতে পারো যে দুইটা নিচ্ছ, কখনো একটা নিচ্ছ, কখনো কখনো নাও নাই। কিন্তু টোটাল এই 3টা পতাকা থেকে সর্বোচ্চ তোমাকে 4টা করে নেওয়া লাগবে। 4টা বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। এখন আমি আরো একটা কথা বলি, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই সারিতে যে সংখ্যাগুলো তুমি একবার লিখবা সেটা পরবর্তীতে আর কোনো সারিতে মিল হওয়া যাবে না। মানে এটা ভিন্ন ভিন্ন হওয়া লাগবে। বুঝো না এই কথাটা? ওকে, অঙ্কটা করি তাহলে বুঝতে পারবা। খেয়াল করো, আমি প্রথমে টার্গেট করব সেটা হচ্ছে যে এখানে হলুদ পতাকা আছে তোমার হচ্ছে কি একটা। তো আমি তোমাকে কি বলছিলাম যে তুমি চাইলে কি করতে পারবা? সমান নিতে পারবা, তার থেকে কম নিতে পারবা বা নাও নিতে পারবা। তো আমি মনে করি যে এখানে আসছেই একটা, হয় তুমি একটা নিবা না হলে নিবা না। আমি দেখি প্রথমে আমি চাইবো যে নিব না, এখান থেকে 0টা পতাকা নিব। তো আমি দেখি 0টা পতাকা নিয়ে আসলে কত ভাবে এটাকে নেওয়া যায়। দেখো, প্রথম আমি একটা পতাকা থেকে 0টা নিলাম হলুদ। তুমি আসলে ফোকাস রাখবা প্রথমটা আর দ্বিতীয়টা, তৃতীয়টা তোমার অটোমেটিক আসবে। যেমন দেখো, আমি হলুদ আছে একটা পতাকা নিছি 0টা। এখন এখানে সবুজ আছে কয়টা? দুইটা। মনে করে যে নিলাম হচ্ছে কি একটা। তোমার কয়টা করা লাগবে? 4টা করে নেওয়া লাগবে। তো 0টা নিচ্ছে, এখান থেকে 0 আর এক কত? একটা। তা বাকি কয়টা? 3টা দরকার। এখানে লাল আছে কয়টা? 3টা। তাহলে এখান থেকে তোমার মাস্ট বি এখানে নেওয়া লাগবে। বুঝা গেছে? এখন একটু খেয়াল করো, তাহলে 1 আর 3 কত? 4, 4টা হয়ে গেছে। আবার আমি প্রথম শূন্য নিয়ে চেষ্টা করব যে কত ভাবে সাজানো যায়। ওকে, হলুদ আবার একটা থেকে আমি কি নিলাম স্যার? 0টা নিলাম। এখন আমি সবুজ দুইটা আছে, একটা নিয়ে নিচ্ছি। এখন আমি নিব হচ্ছে কি, দেখো একটা না নিয়ে আমি এখন নিলাম হচ্ছে কি দুইটা। একটা নিলে তো মিলে যাবে। যেমন মনে করো এখানে 0 নিচ্ছি, একটা থেকে 0টা নিচ্ছি, এখানে দুইটা থেকে একটা নিলাম। তাহলে 0 আর 1 যোগ করলে তো আমার 1, এখান থেকে তো তিনটাই নেওয়া লাগবে। তার মানে এই সারি আর এই সারি সেম হয়ে যাচ্ছে। সেম হওয়া যাবে না, একবারই নেওয়া লাগবে। এই কারণে দেখো ভিন্ন হওয়ার জন্য এখানে একটা থেকে 0টা নিলাম, এখানে দুইটা সবুজ থেকে আমি হচ্ছে কি দুইটাই নিলাম। তাহলে 2 আর 0 যোগ করলে 2, বাকি আছে কয়টা? 4টা হওয়ার জন্য আরো দুইটা বাকি আছে। যে 3টা থেকে তো তুমি দুইটা নিতেই পারবা, কারণ সমান অথবা তার থেকে ছোট নিতে পারবা। এখন একটু খেয়াল করো, আমি শূন্য কিন্তু একটা থেকে আমি শূন্য নিচ্ছি, যেখান থেকে নেই নাই। এখন দেখো তো আরো শূন্য নিয়ে নেওয়া যায় কিনা। যেমন দেখো, আমি এখানে একটা থেকে নিলাম 0টা, খেয়াল করো ভালো করে। এখানে আছে দুইটা, তো দুইটা থেকে আমি একবার 1 নিয়ে নিচ্ছি, একবার হচ্ছে কি 2 নিয়ে নিচ্ছি, মানে দুইটা করে নিয়ে নিচ্ছি। একবার নিয়ে নিচ্ছি, দুইবার নিয়ে নিচ্ছি, মানে দুইটা সবুজ পতাকা, একবার একটা পতাকা নিয়ে নিচ্ছি, একবার দুইটা পতাকা নিয়ে নিচ্ছি। এখন এখানে কার করা যাবে স্যার? খেয়াল করেন তো, মনে করেন এখানে যদি আমি 1 নেই তাহলে তো এইটার সাথে এই যে মিলে যাচ্ছে, বা যদি আমি এখানে 2 নেই এটার সাথে মিলে যাচ্ছে। আমি বলবো যে না স্যার আমি এখানে কিছুই নিব না। ওকে, 0টা নাও। তাহলে 0 আর 0 যোগ করলে 0, দরকার 4টা,
কিন্তু এখানে আছে 3টা, তাহলে 3টা নিলে কি আমার 4টা হচ্ছে, তার মানে আমি শূন্য দিয়ে আর নিতে পারবো না। ওকে চলো এখন আমি তো একটা করে নিতে পারবো, চলো আমি এখান থেকে একটা করে নিলাম, ফাইন। হলুদ একটা পতাক আছে, একটা নিলাম। এখন এখানে আছে সবুজ কয়টা, দুইটা, তো দুইটা থেকে মনে করো যে আমি নিলাম ঠিক একটা, দরকার চারটা, পাইছো কয়টা, একটা আর একটা হচ্ছে দুইটা পাইছো, আর দরকার দুইটা, তো তিনটা থেকে তো তুমি দুইটা নিতেই পারো, ফাইন। আবার চলো আমি হলুদ একটা নিলাম, একটা একটা নিয়ে চিন্তা করতেছি, কত শূন্য নিয়ে আমি দুইভাবে সাজাতে পারছি, এখন একটা করে নিচ্ছি, দেখি কতভাবে সাজাতে পারি। তো এখানে দুইটা থেকে তো একটা নিয়ে নিচ্ছি, তো এখন দুইটা থেকে দুইটাই নিলাম, তাহলে এক আর দুই মিলে কত হচ্ছে, 4, 3 হচ্ছে। তো দরকার কয়টা, চারটা, তাহলে এখানে আছে কয়টা, তিনটা, তো তিনটা থেকে আমি একটা নিতেই পারি, তাহলে 2 আর 1 কত, 3, 3 আর 1 থেকে 4, আমার কয়টা হচ্ছে, 4টা হয়ে গেছে। চলো আমরা দেখি আরো একটা ট্রাই করি এক দিয়ে। তো আমি এখান থেকে একটা হলুদ নিলাম পতাকা, তো আমি এখান থেকে খেয়াল করো সবুজ দুইটা, একবার একটা নিয়ে নিচ্ছি, একবার দুইটা নিয়ে নিচ্ছি, তার মানে আমি তো নিয়ে নিচ্ছি, এখন যদি তুমি এখানে এক বা দুই না তাহলে সেম হয়ে যাবে শাড়ি। আমি মনে করি এখান থেকে কিছুই নিলাম না, দরকার 4টা, পাইছি একটা, তাহলে 3টা থেকে তো আমি এখানে স্যার 3টেই নিতে পারি, তার মানে দেখো তুমি 4টা পাবা, এক শূন্য যোগ করলে তুমি পাওয়া যাবে 1, আর এখানে হচ্ছে 3 মানে 4, এখানে দেখো 2 আর 1 3, 3 আর 1 4, 1 1 2, 2 2 4, তোমার 4টা করে কিন্তু হয়ে গেছে। কথা বুঝছো? এখন তুমি চাইলে আরো একটু ট্রাই করো, দেখো তো আরো একটি নেওয়া যায় কিনা, নেওয়া যাবে না, কারণ দুইটা থেকে তুমি একবার একটা নিয়ে নিছো, দুইটা থেকে তুমি একবার দুইটা নিয়ে নিছো, দুইটা থেকে তুমি কোনোটাই নাওনি। এখন মনে করো তুমি চাইলে যদি এখান থেকে 1 2 0 এখানে তো আবার রিপিট হয়ে যায়, তাহলে তো সেম হয়ে যাবে শাড়ি, আমার তো সেম করা যাবে না, তার মানে তুমি শূন্য দিয়ে দুই ভাবে সাজাতে পারতেছো, আর হচ্ছে কি 1 দিয়ে তুমি তিন ভাবে সাজাতে পারতেছো, বাকিগুলো নিলে শাড়ি সমান হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে, তো সেম দিতে পারবো না। এখন চলো বিন্যাসটা আসলে করি, বিন্যাসটা তো অনেক সহজ, একটু খেয়াল করো। বিন্যাস এখানে টোটাল কয়টা আছে, 4টা, তার মানে এখানে টোটাল 4 ফ্যাক্টরিয়াল দিবা, ডিভাইডেড বাই, এখানে দেখো সবুজ হলুদ কয়টা নিছিলাম, শূন্যটা নিছো, তো শূন্য ফ্যাক্টরিয়াল দেওয়ার দরকার নেই, 1, সবুজ আছে কয়টা, দুইটা, মানে হচ্ছে 1, মানে এখানে রিপিট কয়টা আছে, তো একটা আছে, এখানে 1 ফ্যাক্টরিয়াল দেওয়া যায় কথা না, দেয় একই কথা। লাল কয়টা আছে স্যার, তিনটা, তিনটা, তার মানে 3 ফ্যাক্টরিয়াল, সেম তুমি একইভাবে করবা, টোটাল কয়টা, 4 ফ্যাক্টরিয়াল, রিপিট আছে কয়টা, সবুজ দুইটা, লাল দুইটা, মানে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, সেম একইভাবে কাজ করো, টোটাল আছে কত, 4 ফ্যাক্টরিয়াল, ডিভাইডেড বাই রিপিট আছে কত, 1 1 2, তার মানে এখানে 2 ফ্যাক্টরিয়াল দিবা। আবার এটার ক্ষেত্রে খেয়াল করো, টোটাল আছে 4 ফ্যাক্টরিয়াল, রিপিট আছে কত, দেখো 1 1, এখানে আছে 2, তার মানে দুইটা আছে, এখানে 2 ফ্যাক্টরিয়াল, এখানে সেম খেয়াল করো, টোটাল কয়টা, 4, রিপিট আছে কয়টা, একটা, শূন্যটা 3টা, মানে তিনটা, 3 ফ্যাক্টরিয়াল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো এটা জাস্ট খালি ক্যালকুলেশন করবা, আর কোনো কাজ নাই, এখানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, এটা ক্যালকুলেশন করলে পাবা 4, এইখানে দেখো এটা পাবো হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে 6 পাবা, এইখানে এটা পাবা 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে তোমার 3 4 12, এটাও পাবা তুমি 12। এখন এটা একটু খেয়াল করো, 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল কত পাইছিলা, 4, এই যে 4, তাহলে তুমি এখানে আসলে টোটাল বিন্যাস কত পাচ্ছ স্যার, কত ভাবে এটা তুমি আসলে সংকেত প্রদান করতে পারবা, সেই বিন্যাসটা চাচ্ছে তুমি টোটাল পাইছো 4, তারপরে 6, তারপরে 12 প্লাস 12 প্লাস 4 ইকুয়াল হচ্ছে কি 38, এতটি তুমি হচ্ছে কি সংকেত হচ্ছে